শোনো শোনো শোনো, কি করছো তুমি আজকে? আমার ইউটিউবে বন্ধুদের জানাতে হবে না তুমি আজকে কি ঘটনা ঘটাইছো? তোমার ঘটনা তো বলতে হবে, তাই না? তোমাকে আজকে বাইরে নিয়ে গেছি তো একটু ঘোরার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য। তুমি সারাক্ষণ বাড়িতে বাসায় থাকো, ঘোরাফেরা করো একা একা। আর আমি সারাদিন অফিসে থাকি। অফিসে থাকি আর ও বাসায় একা একা ঘুটু করে। যার জন্য ওরা একটু বাইরে নিয়ে গেছি, যে চলো বাইরে যাই, তোমার দেখাই নিয়ে আসি বাইরের পরিবেশ। ও মা, তারে আমি বাইরে নিয়ে গেছি না কোথায় নিয়ে গেছি আমি নিজেও জানি না। সে একদম চিল্লাচিল্লি এই যে দেখুন, বদমাইশ বদমাইশ কেমন করতেছে দেখুন। দেখুন, বলতে দিবে না? ঘটনা বলতে দিবে না? তুমি ঘটনা বলতে দিবে না? তারপর হয়েছে কি, ও চিল্লাচিল্লি করে পুরো এলাকার মানুষ জমায় ফেলছে। মানে এত বদমাইশ হয়েছে, মনে হইতেছে যে তাকে আমি মায়েরা একদম কাইটা ফেলতেছি, এরকম অবস্থা। পরে মানুষজন বলতেছে যে কি হয়েছে, বিড়ালের কি হয়েছে। মানে আমি মানুষের মধ্যে লজ্জা পেয়ে যাচ্ছি যে বদমাইশকে নিয়ে আমিও বিপদে পড়ে গেছি। তারপর আর কি করার, তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম নিয়ে। আর এই যে দেখুন, বাসায় এসে সে একদম ভদ্র, সে ঘুমায় যাইতেছে, এত ভদ্র হয়ে গেছে। ভদ্রের এখন ভদ্র হয়ে গেছো না? এখন বন্ধুদের ভদ্রতা দেখাচ্ছ? হুম, তুমি যে কত দুষ্ট সেটা আমি জানি। এই যে শোনো 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 শোনো, যাও কেন? শোনো, ঘটনা শেষ হয় নাই তো। তারপর আবার বাসায় এসছি, এসে আমার পাশের অ্যাপার্টমেন্টের দারোয়ান ভাই ওর যে মা ছিল, ওর মার আরেকটা বাচ্চা ওই ভাইয়া নিয়েছে। আর এটা জানার পর আমি ওকে নিয়ে গেলাম দেখা করায় দেওয়ার জন্য ওর বোনের সাথে, যে দেখি আহ দুজনকে একটু দেখা করায় দিয়ে আসি। আর সেখানে নিয়ে গেছি, তাও সেই একই অবস্থা। আর ওখানে গিয়ে ঘটনা শুনতে পারলাম, ওর মা নাকি 2 মাস থেকে নিখোঁজ, ওর মাকে পাওয়া যায় না। হয়তো বা ধারণা করতেছে সবাই যে ওর মা মারা গেছে। আর ওর যে সাথে আরো 4টা ভাই বোন ছিল, আমার বারান্দায় হয়েছিল, সেই 4টা ভাই বোনকেও আর পাওয়া যাচ্ছে না। একমাত্র ওকেই নাকি ওই আমার কাছে আছে। তো যাই হোক, আর আরেকটা বিষয় ওর মার নাকি কোনো ছেলে বাচ্চা হয় নাই। একমাত্র আমার পুচুই ওর মার ছেলে বাচ্চা এই এলাকার মধ্যে। ওর মা আমাকে ওর ছেলেকে দিয়ে গেছে, আমার ছেলে বানাই দিয়ে গেছে এটা, বুঝছেন? এই যে দেখুন, একদম মানুষ। ও হচ্ছে ও হচ্ছে এই যে আমার বাচ্চা, হ্যাঁ। ও ও কোনো বিড়াল না, ও আমার বাচ্চা। তো বন্ধুরা, সবাই এই দুস্তু যাস না, দুস্তু দাঁড়া 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 দাঁড়া, আরেকটা ঘটনা বলবো তো, দাঁড়া। ঘটনা তো শেষ হয় নাই, কোথায় যাও? ঘটনা তো শেষ হয় নাই, ঘটনা বলতে দাও। আর ওকে আমি বারান্দায় ওয়াশরুম বানাই দিছি, যেখানে বারান্দায় ও পিপটি করে। আর এ শয়তান কি করে, ওখানে আমি পেপার বিছাই দিছি, যে ওয়াশরুম করলে পেপারের উপরে যেন পড়ে, বা যদি এদিক সেদিক না হয়। আর সে দুষ্ট ওইখানে গিয়ে পেপার একদম পা দিয়ে খোঁচাখুচি করতে 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 বাথরুম টাথরুম সব একদম একাকার করে দিছে কালকে। মানে ও বড় দিন দিন, আর জ্বালানো শুরু করে দিচ্ছে। এত এত পরিমাণ জ্বালাচ্ছে, বলার কোনো উপায় নাই। কিন্তু এই যে দেখুন, ক্যামেরার সামনে আসলে সে এরকমের ভদ্র হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ভদ্র হয়ে গেছে। তো সবাই আমার প্রচুর জন্য দোয়া করবেন, এই যে ভদ্র ছেলেটার জন্য, দুষ্ট ছেলেটার জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো পুচু বাবা, তো গাইজদের একটু একটু বাই বাই দিয়ে দাও, গাইজদের বাই বাই দিয়ে দাও, বলো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, তাই না বাবা? তো সবাই ভালো থাকবেন।